রমাদানুল মুবারকের সমাপ্তি হবে আনন্দের মধ্য দিয়ে। যে আনন্দ আমাদের কাছে আসবে তার নাম ঈদুল ফিতর। সবাই বলেন কি নাম? আবার একটু বলেন তো কি নাম? বছরে ঈদ কয়টা? এর মধ্যে একটার নাম, আরেকটার নাম, এই দুইটা হচ্ছে বছরে ঈদ। এই দুই ঈদের ভিতরে ঈদুল ফিতর একেবারে আমাদের অত্যাসন্ন। ঈদুল ফিতর আসতেছে। চাঁদ দেখার মতো মহা সুন্নত প্রথম কাজ, এটা আমরা অনেকেই ভুলে গেছি। এখন আমরা চাঁদটা দেখি না, যেমনে কয় অমনে মানি। একটু নিজেরা চাঁদটা দেখার চেষ্টা করবেন, বের হয়ে দেখার চেষ্টা করবেন, ছাদে উঠে দেখার চেষ্টা করবেন। যদি দেখতে পারেন এটা একটা সুন্নাহ। দেখার পরে একটা দোয়া পড়বেন, আমার সাথে সবাই পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই দোয়াটা আপনারা পড়বেন। হুজুর এত বড় আরবি দোয়া, এটা তো মুখস্থ হয় না, পড়বো কেমন? বাংলায় কিছু যদি থাকে কোন, বাংলায়ও যদি আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলে যদি বলেন, আল্লাহ আপনি আমারে নিরাপত্তা দেন, আয় আল্লাহ আপনি আমারে শান্তি দান করেন। রমাদানের মতো একটা মাস কাটিয়ে ফেললাম, এরপরে আসছে শাওয়াল মাসের মতো বরকতপূর্ণ একটা মাসের চাঁদ দেখে ফেললাম। আল্লাহ এই মাসটারে আপনি আমারে কল্যাণ দিয়ে ভরপুর করে দিন। চাঁদের কোনো ক্ষমতা নাই, চাঁদের মালিকও আপনি, আমার মালিকও আল্লাহ আপনি। আল্লাহ আপনি চাঁদের যেভাবে নিয়ন্ত্রণ করেন, এই চাঁদকে আমার জন্য কল্যাণে ভরপুর করে দেন। এই মাসকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরপুর করে দেন, পরিপূর্ণ বরকতের ভিতরে রাখেন। দোয়াটা পড়তে দেরি হবে, যিনি আপনাকে কবুল করতে দেরি হবে না তিনি কে? প্রত্যেক মাসেই সুযোগটা আল্লাহ আপনাকে দেন। কয়দিন আমরা পড়ছি কোন? এটা হচ্ছে প্রথম সুন্নাত। বাংলায় হলেও আমরা পড়ব, পারবো না ইনশাআল্লাহ? এরপরে যে সমস্ত মিডিয়া কর্মীরা এখানে আসে, ওনারা এই সমস্ত দোয়াগুলো ইউটিউবে দিয়ে দেয়, আপনারা গুগলে সার্চ করলেও পাবেন। আমাদের মসজিদের নামে নিজস্ব একটা পেজ আছে, সেই পেজের ভিতরে আপনারা এই দোয়াগুলো ইনশাআল্লাহ সামনে থেকে পাবেন। আমরা ইনশাআল্লাহ খুব রিসেন্ট এই সমস্ত দোয়াগুলো আমাদের পেজে দিয়ে রাখলে সেখান থেকে আপনারা পড়বেন। মোমেনের সমস্ত সময়গুলো দোয়ার ভিতর দিয়ে যাওয়া দরকার। চাঁদ দেখার পরে এই দোয়াটা পড়ে নেবেন। আমরা অনেক সময় মনে করি জ্যোতির্বিদরা অনেক কিছু করতে পারে, এই দোয়াগুলো পড়ে দেখেন, বাকি যেগুলো আছে সব ভুয়া, এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আমরা প্রথমে এই দোয়াটা পড়ে শুরু করি। 2 নাম্বার, ঈদের সলাতু ঈদুল ফিতর, ঈদের নামাজের আগে আপনি আমি অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নত ঘরের ভিতরে পড়ে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার জন্য আমরা চলে যাব। পারবো না ইনশাআল্লাহ? তো যদি ইনশাআল্লাহ যেতে পারি, ফজরের নামাজটা পড়ে একটু যদি যাইতে পারেন, ফজরের নামাজটা পড়ে এরপরে যদি বাসায় আসেন, সেই 3 নাম্বার কাজ হচ্ছে আপনি নিজে গোসল করবেন। নবীজি ঈদের সময় গোসল করতেন, কত দূর থেকে পানি আনতেন একটু চিন্তা করেন। 4 থেকে 5 কিলোমিটার দূর থেকে বিরে গার্স নামক জায়গা থেকে নবীজি পানি আনাইতেন, কুয়া থেকে। নবীজি একদিন স্বপ্ন দেখলেন
যে একটা কুয়ার পানি থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেছেন। ঘুম থেকে উঠে নবীজি এই বীরে গারসের সামনে গেলেন, এখনো আছে, মদিনায় গেলে দেখে আসবেন। তো সেই পানি নবীজি দেখা মাত্র সেখানে সামান্য একটু থুতু দিলেন। আগে পানিটা লবণাক্ত ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু দেওয়ার পরে পানিটা মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আলী এখান থেকে পানি দিয়ে আমি নবীরে গোসল করাইয়া দিও। আমি নবীর ইন্তেকালের পরে এইখানের পানি দিয়ে গোসল করাইয়া দিও। এই দূরের থেকে পানি আনা হতো, নবীজি ঈদের দিন গোসল করতেন। একটাবার চিন্তা করেন আমাদেরকে কি দিন আল্লাহ দিস, কত সুন্দর এক জীবন যাপন দিয়েছে, এরপর আমরা ইসলাম মানি না। সেই সময়ের কষ্ট কেমন ছিল, 4 কিলোমিটার দূর থেকে পানি আনছে। এই কষ্ট করে আনার পর এরপরে গোসল হইতো, ওযু হইতো। তাহলে আমরা 3 নম্বরে কি করব? গোসল করলেন। 4 নম্বরে তাতয়িব, সুগন্ধি ব্যবহার করেন। যার কাছে যে সুগন্ধি আছে, কেউ মিশকে আম্বর লাগাবেন, কেউ স্ক্রাবসার লাগাবেন, কেউ বাখুর লাগাবেন, কেউ উদ লাগাবেন, কেউ আলফু জাহরা লাগাবেন, কেউ মিসকে আবিয়াদ লাগাবেন। এরকম যেই সুন্দর সুন্দর আতরগুলো আছে এই আতরটা একটু দেন, মাখেন। সন্তানকে 5ম নম্বরে রেডি করে বাপ তার ছেলেকে নিবেন, সাথে নিয়ে বের হওয়ার সময় বেজোর সংখ্যক খেজুর মুখে দিবেন। একটা অথবা কয়টা খেজুর মুখে দিলেন। হুজুর খেজুর নাই, তাহলে অন্য কোনো মিষ্টান্ন খেয়ে নেবেন। খেজুরটা হলে সবচেয়ে ভালো। মুখে দিয়ে এরপরে আপনি বের হলেন। বের হয়ে পথে যখন আপনি চলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই রোজার ঈদে আস্তে আওয়াজে বলবেন। কেমন আওয়াজ? তাহলে কয়টা গেছে? 6 নাম্বার গেছে। আপনাদের খেয়াল আছে? এখনই কয়জনে কইছেন? 4টা। আচ্ছা, এবার আমরা আবার একটু মিলাই। 1 নাম্বার কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ওয়াজ খালি শুনলে তো হবে না, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে কাজে লাগবে। তাইলে দেখবেন এইখানে আসাটা, এই যে আপনারা আগে আগে আসছেন, আমি অনেক মুসল্লিরে দেখেছি, আমি আসার আগে ওনারা চলে আসছেন। ওনারা আমাদের চাইতে বেশি সওয়াব নিয়ে বাড়িতে যাবেন ইনশাল্লাহ বলেন। 2 নাম্বার, মাশাআল্লাহ, ফজর যার নাই কিসের ঈদের নামাজ। এরপরে কয় নাম্বার? কি সেটা? মাশাআল্লাহ। এরপরে কয় নাম্বার? কি সেটা? খুশবু লাগানো, মাশাআল্লাহ। এরপরে কয় নাম্বার? কি সেটা? নিজের বাচ্চাদেরকে সাথে নিবেন। এরপরে 6 নাম্বারটা কি? একটু মিষ্টান্ন গ্রহণ করবেন। এরপর 7 নাম্বারটা কি? এই যে দোয়া পড়া, এই যে দোয়া পড়া। 8 নাম্বারে যেতে যেতে আপনি মাঝে মাঝেই পোশাকটার দিকে তাকাবেন আর বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ তাআলা, এই পোশাক আমার টাকা আছে বিদায় পড়তে পারছি এমন না, ক্ষমতা আছে বলেই কিনতে পারছি এমন না, আল্লাহ আপনি কিনাইছেন দেখে আমি কিনতে পারছি। আল্লাহু আকবার। এটা যখন আপনি পড়লেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, দেখছো আমার গোলাম এত বেশি আমারে মহব্বত করে, যাও
আমি আমার গোলামের গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নতুন পোশাক পরেই ফোটানি মারা যাবে না। আমরা পোশাকটা পরেই জিগাই যে কোত্থে কিনছি জানস? কইতে আরং থেকে লইছি। কত দাম? কই নিচে 20,000। তা আপনি যেই লোকটারে কইলেন যে 20,000 দিয়ে কিনছি, উনি হয়তো 2,000 টাকা দিয়ে জামাটা কিনছে। আপনি যে আচরণটা করলেন এটাকে শরীয়তের পরিভাষায় বলে তানকিসুল মাফদুল। সামনাসামনি একজন মানুষের মান খাটো করলেন, চরমভাবে আপনি একটা কবিরা গুনাহ করলেন। এজন্য দাম দর নিয়ে পোশাক দিয়ে ক্ষমতা দেখানোর কোনো সুযোগ ইসলামে নেই। আপনি পোশাকটা পরে আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি পরাইছেন এই জন্য পড়ছি, আপনি দিয়েছেন এই জন্য আমি পড়েছি, আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। আল্লাহ এত খুশি হবে, ফেরেশতাদেরকে ডেকে বলবে, দেখছো সে কিনছে, জামা বানাইছে, এত সুন্দর করে ইস্তারি দিয়া ফিটফাট হয়ে পড়ে আইছে, এখন বলতেছে আমি পড়াইছি, যাও তোমরা সাক্ষী থাকো আমি আমার এই গোলামের গুনাহগুলা মাফ করে দিলাম। তাহলে কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ। 8 নাম্বারের পরে 9 নাম্বার সুন্নাহ। 9 নাম্বার সুন্নাহ হচ্ছে, মসজিদে আপনারা যারা আসলেন, আসার পথে এক পথ দিয়ে হেঁটে হেঁটে আসলেন, যাওয়ার সময় আবার আরেক দিক দিয়ে যাবেন। এখন আমাদের এই সুযোগটা থাকে না, কারণ রাস্তা তো একমুখী। তারপরেও চেষ্টা করবেন, ধরেন এই গলি দিয়ে আসছিলেন, একটু ঘুরা গেলেন, সবার একটু দেখা সাক্ষাৎ হইল, একটু জিজ্ঞাসা করলেন। ইসলাম এই জিনিসটা চায়। কয় নাম্বার গেছে? 10 নাম্বার। 10 নম্বরে ঈদের দিনের সুন্নাহ হচ্ছে, ঈদগাহে যদি আমরা খোলা ময়দানে পড়তে পারি খুব ভালো, কিন্তু খোলা ময়দানের সুযোগ তো আর এখন নাই। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের স্পেসটা বেশ বড় আছে, খোলামেলা, আলহামদুলিল্লাহ সামনেও জায়গা আছে। এরপর আপনারা দোয়া করতে থাকেন, আরো সামনেও জায়গা আছে, আল্লাহ দিলে তো সব দিতে পারে, পারে না? তো যারা আমরা আলহামদুলিল্লাহ বসছি এখানে, মসজিদে যখন আমরা আসব, আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ ঈদের নামাজ হবে। এই ঈদের নামাজে যারা যারা আমরা আসব, প্রত্যেকে ইনশাআল্লাহ এসে খতিব সাহেবের সামনে বৈশা মনোযোগ সহকারে শুনবো। ঠিক এখন যেমন শুনতেছেন, দেখেন কোনো কথা আছে এখানে? পিনপন নীরব হয়ে সবাই শুনছে। এখানে বৈশা যদি একজনকে জিজ্ঞাসা করেন, কিরে কেমন আছোস, দিনকাল কেমন যায়, পাশে জন গেলে বেটা চুপ কর, খতিব সাহেব ওয়াজ করতেছে, আগে ওয়াজটা শুনি। এই যে চুপ কর, এই যে কথাটা বলছেন নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, আপনি যে বলেন উস্কুত, উস্কুত মানে কি? মাশাআল্লাহ, আমরা বাংলা ভাষায় তো ক্লাসিফিকেশন আছে, সম্মান দিয়ে চুপ করো, আর এর চাইতে একটু অসম্মানিত যখন আমরা করি তখন কই চুপ কর। আর রাসূল ডাইরেক্ট বলেন উস্কুত মানে চুপ। এই কথাটা যদি কেউ বলে, ফাকাদ লাগাউতা, তুমিও বাড়াবাড়ি করলা, চুপ করো এটা বলারও আর কোনো সুযোগ নেই। চুপচাপ এসে বসলেন। কয় নাম্বার? 10 নাম্বার। 11 নম্বরে 2 রাকাত 6 তাকবীরে ঈদের নামাজ হবে। কয় তাকবীরে? যেহেতু এই নামাজের ভিতরে কোনো একামত নাই, ডাকাডাকির কোনো সিস্টেম নাই, কোনো আযান নাই, নির্দিষ্ট টাইমে আপনারা এসে 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর সানা পড়ার পরে আল্লাহু আকবার, হাত কিন্তু ছেড়ে দিলেন, বাঁধবেন না। 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা, মুখে কিছু বলবেন না। এরপরে আবার আল্লাহু আকবার, একটু অপেক্ষা, হাত বাঁধা যাবে না। এরপরে আরেকবার তাকবীর দিয়ে আল্লাহু আকবার, এবার হাত বেঁধে যথারীতি সূরা ফাতিহার সাথে সূরা মিলানো। দ্বিতীয় রাকাতের পরে, দ্বিতীয় রাকাতে আগে সূরা মিলিয়ে, সূরা মিলানো থেকে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত কয় তাকবীর?
এরপরে চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার, এবার রুকুতে চলে গেছে। তাহলে কয় নাম্বারটা গেল আমাদের সুন্নাহ নাম্বার? আবারও মুসাব্বা লাগায় ফেলাইছেন। কয়টা? 11। 11 না 12 আল্লাহ জানে। এতগুলা মনে রাখা যায়? মাশাআল্লাহ, আপনার মনে আছে তো ইনশাআল্লাহ? নাম্বার যাই হোক আলহামদুলিল্লাহ, মনে আছে তো ইনশাআল্লাহ? এরপরে যখন নামাজ শেষ, মানে সুন্নত তো শেষের দিকে চলে আসছে, এবার নামাজের সালাম ফিরানোর পর খতিব সাহেব খুতবা দিবে। এইটা 13 নাম্বার। কয় নাম্বার? খতিব সাহেব যখন খুতবা দিবে আপনি সুন্দর করে খুতবাটা শুনবেন। খুতবাটা শুই না আগে আগে দৌড় দিবেন না, খুতবা শেষ। এরপরে 14 নাম্বার সুন্নাহ, আমি আপনি পারলে ইনশাআল্লাহ কোলাকুলি করব। কোলাকুলি করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সাহাবায়ে কেরাম যেটা করতেন, একজন আরেকজনকে হাতের মধ্যে চুমু দিতেন। ফাকাব্বালনা ইয়াদাহু জামাআ মিনাস সাহাবা, একদল সাহাবী নবীজির কাছে এসে হাতের মধ্যে চুমু দিছেন ঈদের দিন। তাহলে আমরা হাতের মধ্যে কি দিব? ছোট বাচ্চাদেরকে, আমার সন্তানদেরকে, ভাতিজাদেরকে, মহব্বতের আলেমদেরকে, মানুষদেরকে আমরা কি দিব? হাতের মধ্যে চুমু দিব। এবার এর পরেরটাই যাই, হাতের মধ্যে চুমু অথবা কপালের মধ্যে চুমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপালের মধ্যে চুমু দিয়েছেন। নবীজি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কপালের মধ্যে চুমু দিয়েছেন। হুজুর যদি কুলাকুলি করি কোনো অসুবিধা নেই। লম্বা সময় পরে দেখা হয়েছে একজন আরেকজনের সঙ্গে, কোলাকুলি তো করবেনই, কিন্তু এটারে একেবারে ফরজ মনে করে নিয়েন না যে না এটা করতেই হবে, নাইলে ঈদ মাটি হয়ে গেছে, এটা মনে করার কোনো সুযোগ নেই। এবার 15 নাম্বার শেষ, একজন আরেকজনকে দেখে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার কাছ থেকে কবুল করুক, আমার কাছ থেকে কবুল করুক। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, পুরা বছর আল্লাহ যেন আপনারে ভালো রাখে। যদি আরবিতে না পারেন, ঈদ মুবারক যেভাবে বলেন ওইভাবে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে করে একটা একটা করে 15টা সুন্নাহ মানার মধ্য দিয়ে রমাদানকে যিনি আলোকিত বানায়া ঈদের আনন্দ দিয়ে এই জাতিকে পরিশুদ্ধ জীবন যাপনে অভ্যস্ত করে আত্মমানবতার কল্যাণে ঈদুল ফিতরকে যিনি কবুল মঞ্জুর করে নেবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি আল্লাহ পাক যেন ঈদুল ফিতরকে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন।